ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনার প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে। যেগুলো আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর। দেশের সব জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে 10 জেলায় বসছে রেল লাইন, এমন তথ্য জানিয়েছেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আর রাজধানীর যানজট কমাতে মহাখালী, সায়দাবাদ এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য আলাদা অস্থায়ী বাস ডিপো করা হবে বলে তিনি জানান। বর্তমানে দেশে 49টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাকি জেলাগুলোতেও রেল লাইন নিয়ে যেতে চায় সরকার। সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 10 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে শিগগিরই প্রকল্প নেওয়া হবে। দক্ষিণাঞ্চল এবং ঢাকার আশপাশে যেখানে রেল লাইন নেই সেসব জেলা গুরুত্ব পাবে। ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনার প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে। যেগুলো আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর। রেলপথ মন্ত্রণালয় সূত্র বলছে, রেল যোগাযোগের আওতায় আসতে যাওয়া জেলাগুলো হলো শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। মন্ত্রী আরও জানান, রাজধানীর মহাখালী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ভেতরে ও বাইরের সড়কে দূরপাল্লার অনেক বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এটা যানজটের অন্যতম কারণ। তাই আপাতত ব্যস্ত এলাকার বাইরে বাস ডিপো করা হবে। সেখান থেকে নির্ধারিত সময়ের বাস টার্মিনালে এসে যাত্রী তুলবে। মহাখালী বাস সিস্টেম থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেওয়া। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জ্বর তৈরি হচ্ছে বাসের, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না। সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, টেম্পোরারি ভাবে ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাস টার্মিনালগুলো দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বাস সিস্টেম সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।